আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডেইলি সংবাদ। উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। চলুন তাহলে এক এক করে এক একটি খবর শুনে নেওয়া যাক। অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আর কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানান। ওই রাতে কি এমন দেখেছিলেন? এবার সিবিআইয়ের মুখে আরজি করের সিকিউরিটি গার্ড। আরজি কর কাণ্ডের তদন্তে এবার হাসপাতালের নিরাপত্তারক্ষী বা সিকিউরিটি গার্ড পিনাকি বন্দ্যোপাধ্যায়কে তলব করল সিবিআই। ঘটনার রাতে সঞ্জয়কে পিনাকি দেখেছিলেন কিনা, সঞ্জয়কে তিনি কিভাবে চেনেন, সঞ্জয়কে দেখেছিল কিনা সেমিনার রুমে ঢুকতে বা বেরোতে, ওই রাতে পিনাকি কখন কতক্ষণ ডিউটিতে ছিলেন, মূলত এই প্রশ্নগুলির উত্তর খুঁজছে সিবিআই। সেই সূত্রেই সেই রাতের সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 9 আগস্ট মধ্যরাতে ধর্ষণ ও খুন হন আরজি কর হাসপাতালের যুবতী চিকিৎসক। সেই ঘটনার রাতে আরজি কর হাসপাতালের বয়েজ হস্টেলে পার্টি হয়েছিল বলে জানতে পেরেছেন সিবিআই আধিকারিকরা। সেই পার্টির তদন্তে রবিবারই সিবিআইয়ের বিশেষ দল গিয়েছিল আরজি করের বয়েজ হস্টেলে। ঘটনার রাতে কারা ছিল বয়েজ হোস্টেলের পার্টিতে, কেন ঘটনার কথা কিছু শুনতে পান না তারা, সঞ্জয়কে কেউ দেখেছিল না, এমনই বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে বয়েজ হোস্টেলে গিয়েছিল সিবিআই। বয়েজ হোস্টেলে সিবিআই আধিকারিকদের সঙ্গে ছিলেন আরজি কর হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়। সূত্রের খবর অনুযায়ী রবিবার বিকেলে সিবিআইয়ের আইনি আধিকারিক পরিদর্শন করতে আসেন আরজি করে। ল অফিসার চলে যাওয়ার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দ্বিতীয় দল আসে আরজি কর হাসপাতালে। আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুন নিয়ে নতুন কোনো সূত্র পায় নাকি সিবিআই, সেটাই এখন দেখার। মা বোনের ছবি বিকৃত করে টাঙিয়ে দেওয়ার হুমকি, অশোকনগরের টিএমসি নেতাকে সাসপেন্ড করল দল। মা বোনের ছবি বিকৃত করে দরজায় টাঙিয়ে দেওয়ার হুমকি, এবার বিতর্কে অশোকনগরের তৃণমূল নেতা অতীশ সরকার। এই মন্তব্য ঘিরে প্রবল শোরগোল এলাকায়। এক্স হ্যান্ডেলে মন্তব্যের তীব্র নিন্দা করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বিষয়টি নিয়ে চাপানুতুর শুরু হতেই অতীশ সরকার ওরফে ঝুঙ্কুকে 1 বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল। আরজি কর কাণ্ডের প্রতিবাদে দিকে দিকে কর্মসূচি চলছে বিভিন্ন রাজনৈতিক দলের। গত 31 আগস্ট মুখ্যমন্ত্রীর নির্দেশে অশোকনগরের কচুয়া মোড় এলাকায় তৃণমূলের তরফে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেই সভাতেই বেফাঁস মন্তব্য করেন অতীশ সরকার। ঠিক কী বলেছেন তিনি? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে তাকে বলতে শোনা যায়, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সব সময় কুরুচিকর মন্তব্য করছেন তাদের বাড়ির মা বোনেদের ছবি বিকৃত করে বাড়ির দরজায় টাঙিয়ে দিয়ে আসবো। এই নিয়ে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। অতীশ সরকারের সেই ভিডিও ইতিমধ্যেই একাধিক বিজেপি নেতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। মন্তব্যের তীব্র নিন্দা করেছেন সকলে। এলাকার মহিলারা তৃণমূল নেতার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর। এদিকে ইতিমধ্যেই দলের তরফে তাকে সাসপেন্ড করা হয়েছে। সরকারি বেতন বোনাস মন্তব্যে রোষানলে কাঞ্চন মল্লিক, বিতর্কে মুখ খুললেন তারকা বিধায়ক। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে কাঞ্চন মল্লিকের সরকারি বেতন বোনাস নেওয়ার মন্তব্য দাবানল গতিতে ভাইরাল নেটপাড়ায়। অন্তহীন কাটাছেঁড়া চলছে, যার জেরে সুদীপ্তা চক্রবর্তীও বন্ধু কাঞ্চনকে ত্যায্য করার কথা ঘোষণা করে দিয়েছেন। নিন্দায় সরব হয়েছেন ঋদ্ধি সেন, ঋত্বিক চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী সহ আরও অনেকেই। সেই ইস্যুতেই বিতর্ক বাড়তেই মুখ খুললেন তারকা বিধায়ক। কাঞ্চন মল্লিকের এই মন্তব্যের পর বন্ধু তালিকা থেকে তাকে বাদ দিয়েছেন সুদীপ্তা চক্রবর্তী। অভিনেত্রীর মন্তব্য, কাঞ্চন তোকে ত্যাগ দিলাম। অনুপ্রেরণার লকারে চোখ কান মাথা মন্তব্য, বিবেক বুদ্ধি বিবেচনা শিক্ষা সব ঢুকিয়ে রেখে চাবিটা হারিয়ে ফেলেছিস মনে হয়, চাবিটা খুঁজে পেলে খবর দিস বন্ধু, তখন আবার কথা হবে, আড্ডা হবে। একই পোস্টে কাঞ্চনের সঙ্গে বন্ধুত্ব নিয়ে প্রশ্ন তোলেন সুজন নীল মুখোপাধ্যায়ও। শিল্পী মহলেও বিতর্কের অন্ত নেই, কিন্তু যে মন্তব্যকে ঘিরে এত বিতর্ক সেটা নিয়ে কাঞ্চন মল্লিক কী বলেছেন? তারকা বিধায়ক সংবাদ মাধ্যমের কাছে জানালেন, এই বিষয়ে আলাদা করে বলার কিছু নেই। সুদীপ্তার মনে হয়েছে ওটা ওর ব্যক্তিগত মত, আমারও যা ব্যক্তিগত মতামত আমি সেটাই বলেছি।
চিকিৎসকরা যখন বেতন পাচ্ছেন তখন মুমূর্ষ রোগীরা কেন পরিষেবা পাবেন না? আমি আন্দোলন করার কথা বলে যদি কাজ বন্ধ রাখি, প্রযোজক কি আমাকে টাকা দেবেন? পেশাদার শিল্পী হিসেবে তো আমাকে কাজটা চালিয়ে যেতেই হবে। শুধু এটুকুই বলতে চেয়েছিলাম। ধর্ষণে মৃত্যুদণ্ড, মমতা সরকারের অপরাজিতা বিল ন্যায় দেবে অরুণা শাহবাগদের? অরুণা শাহবাগের উপরে হামলার 5 দশক পরেও যে কর্মক্ষেত্রে আজও সুরক্ষিত নন মেয়েরা, তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে 2024-এ আর.জি. কর কাণ্ড। গত শতাব্দীর 7-এর দশকে মুম্বাইয়ের KEM হাসপাতালের বেসমেন্টে ধর্ষিতা হন পেশায় নার্স অরুণা। পাশবিক অত্যাচারের জেরে 42 বছর কোমায় ছিলেন তিনি। অন্যদিকে গত 8 আগস্ট রাতে আর.জি. কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুন করা হয়। ওই ঘটনার প্রতিবাদে শুরু হয়েছে তুমুল আন্দোলন। উত্তেজনার এই আবহে ধর্ষণের মতো অপরাধ রুখতে অপরাজিতা বিল আনতে চলেছে মমতা সরকার। বিলের প্রধান উদ্দেশ্য হল যৌন নির্যাতনে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা। প্রশ্ন হলো, নতুন এই বিলে কি অরুণা শাহবাগদের ন্যায় দিতে পারবে? ধর্ষণের ঘটনায় কঠোরতম সাজা দিতে বিল আনার কথা আগেই জানিয়েছিল রাজ্য সরকার। সেই উদ্দেশ্যে সোমবার বিধানসভার বিশেষ অধিবেশন বসে। সেখানেই নয়া অপরাজিতা নারী ও শিশু বিল এর খসড়া আলোচনার জন্য সব পক্ষের মধ্যে বিলি করা হয়েছে। মঙ্গলবার বিলটি পেশ হওয়ার কথা বিধানসভায়। এখন প্রশ্ন হলো, ধর্ষণের অপরাধে কি মৃত্যুর দণ্ড হবে অপরাধীর? ভারতীয় ন্যায় সংহিতায় কিন্তু সেই বিধান নেই। ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ শাস্তি 10 বছরের কারাবাস। ধর্ষণ এবং খুনের ক্ষেত্রে মৃত্যুর দণ্ডের বিধান রয়েছে। 16 বছরের কম বয়সী কাউকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে সর্বনিম্ন 20 বছরের শাস্তির বিধান রয়েছে। অপরাধ বিবেচনা করে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে। তবে 12 বছরের কম বয়সী শিশুকে ধর্ষণে দোষী সাব্যস্ত হলে 20 বছরের কারাবাস। অপরাধ বিবেচনা করে যাবজ্জীবন কারাদণ্ড, এমনকি মৃত্যুদণ্ডও হতে পারে। অর্থাৎ অরুণা শাহবাগের মতো ভয়ঙ্কর নির্যাতনের ঘটনায় মাত্র 10 বছর জেল খাটলেই খালাস পাবে অত্যাচারী। মমতা সরকারের বিলে এখানেই বড় বদল আনা হয়েছে। ইতিমধ্যে বিলের খসড়া প্রকাশ্যে এসেছে। সেখানে বলা হয়েছে, নির্যাতিতার শরীরে যদি একাধিক আঘাতের চিহ্ন থাকে, এমনকি অত্যাচারের ভয়াবহতায় নির্যাতিতা যদি কোমায় চলে যান বা অচৈতন্য হয়ে পড়েন, সেক্ষেত্রে তবে দোষ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড হবে অপরাধীর। উল্লেখ্য, এই বিল রাজ্য আনলেও বর্তমান আবহে চাপে পড়বে কেন্দ্র। ভাবা হতে পারে আইন সংস্কারের বিষয়ে। প্রমিস ভেঙেছে পুলিশই, গর্জে উঠলেন জুনিয়র ডাক্তাররা। পাল্টা বার্তা দিলেন ডিসি সেন্ট্রাল। সহকর্মীকে খুন ও ধর্ষণ করা হয়েছে, তার প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথ চলে গেল জুনিয়র চিকিৎসকদের দখলে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণের দাবিতে লালবাজার চলো অভিযানে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা। প্রথমে কলেজ স্কোয়ারে জমায়েত হয়েছিলেন বিভিন্ন মেডিকেল কলেজের আন্দোলনরত চিকিৎসকরা। সেখান থেকে লালবাজারের উদ্দেশ্যে রওনা দেন তারা। সিপির পদত্যাগের দাবিতে হাতে হাতে ছিল পোস্টার, যদিও তাদের আটকাতে কার্যত দুর্গ বানিয়েছিল পুলিশ। বিশাল বিশাল গার্ডরেল থেকে কাঁদানে গ্যাসের শেল, লাঠি প্রস্তুত ছিল সব কিছুই। যদিও গার্ডরেলে বাধা পেতেই সেখানেই শান্তিপূর্ণ অবস্থানে বসে পড়েন চিকিৎসকরা। তবে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, আন্দোলনকারী চিকিৎসকরা আসতেই পারেন, আমাদের কোনো অসুবিধা নেই। সবাই জানেন আমাদের কোথায় কোথায় 144 ধারা রয়েছে। 35 থেকে 40 বছর ধরে যত লালবাজার অভিযান হয়েছে, এই বিবি গাঙ্গুলি স্ট্রিট কিংবা ফিয়ার লেনেই তা আটকানো হয়। নিয়মের বাইরে আমরা যেতে পারি না। এখানে শান্তিপূর্ণ আন্দোলন করলে তা করতেই পারেন, আমাদের কোনো অসুবিধা নেই। যদিও ডিসি সেন্ট্রালের দাবি মানতে নারাজ চিকিৎসকরা। তাদের তরফে বলা হয়, পুলিশ যে এসব বলছে কম ঘটনা আগে কোনো দিন দেখেছে বিশ্ব। তীব্র ক্ষোভ প্রকাশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। পশ্চিমবঙ্গে কি রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে? পশ্চিমবঙ্গে কি রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে? এই আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যায় না। কারণ কলকাতায় আর.জি. কর হাসপাতালে 31 বছর বয়সী এক চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার পর তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
সংবিধানের রক্ষক হিসেবে গোটা ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে রাষ্ট্রপতি দেশের তরুণদের কাছে নারীকে সম্মান দেওয়ার পরামর্শ দিয়েছেন। ভারতের রাষ্ট্রপতি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করে কঠোর ভাষায় বলেছেন, যথেষ্ট হয়েছে। দেশের 1 নম্বর নাগরিক হিসেবে রাষ্ট্রপ্রধান চান আরজি কর কাণ্ডের তদন্ত যেন সুষ্ঠুভাবে হয়। বিরোধীরা অভিযোগ করেছেন, রাজ্য সরকার দোষীদের রক্ষা করছে, তেমন কিছু যাতে না হয় তা নিশ্চিত করুক রাজ্য সরকার, এমনটাই চাইছেন বিরোধীরা। এই পরিস্থিতিতে রাজ্যপাল সিবি আনন্দ বোস দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে এসেছেন, যার ফলে জল্পনা তীব্র আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে রাষ্ট্রপতি মুখ খোলায় তৃণমূল কংগ্রেস আবার রাজনৈতিক মেরুকরণের অভিযোগ করছেন। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, মণিপুরের ঘটনার পর রাষ্ট্রপতি মুখ খোলেননি, কিন্তু আরজি কর ইস্যু পশ্চিমবঙ্গের ঘটনার জন্যই তিনি মুখ খুলেছেন। বিজেপি অনেক দিন ধরেই পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রায়শই পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি তোলেন। আগে এই দাবিগুলো নিয়ে তেমন রাজনৈতিক টানাপোড়েন না হলেও বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজনৈতিক মহলের দিদি বেশ ব্যাকফুটে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তিস্তা কাঁটায় বিদ্ধ দিল্লি ঢাকা সম্পর্ক, বিশ্বমঞ্চে যাওয়ার হুঁশিয়ারি ইউনূস সরকারের। তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে এবার ভারতকে চাপ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। দ্রুত এই চুক্তির জট কাটাতে দিল্লির সঙ্গে ফের আলোচনায় বসতে চায় ঢাকা। বন্ধুত্বপূর্ণভাবে গুরুত্বপূর্ণ এই চুক্তি ভারত সম্পন্ন না করলে আন্তর্জাতিক আইনের পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইউনূস সরকারের জলসম্পদ উপদেষ্টা সাইদা রিজওয়ানা হাসান। শীতকালে তিস্তার কিছুটা জল বাংলাদেশকে দেওয়ার ব্যাপারে দীর্ঘদিন ধরেই আলোচনা করছে ভারত, কিন্তু এ নিয়ে দুদেশের মধ্যে বহু বৈঠক হলেও উত্তরবঙ্গের অসুবিধার কথা জানিয়ে আপত্তি তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে থমকে রয়েছে এই চুক্তি সম্পন্ন হওয়ার পথ। গত জুন মাসে ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিস্তা নিয়ে এক দফা আলোচনা করেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নদী নিয়ে পর্যবেক্ষণ করতে ঢাকায় যাওয়ার কথা ছিল দিল্লির আধিকারিকদেরও, কিন্তু তিস্তার জট না কাটলেও পদ্মা নিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে গত আগস্ট মাসে। গণ অভ্যুত্থানের মুখে হাসিনার পতনের পর এখন বাংলাদেশের মাথায় মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এবার তারা দ্রুত তিস্তার জলবন্টন নিয়ে নিষ্পত্তি চায় মোদী সরকারের কাছে।